আমরা নেপালে যাওয়ার জন্য এখন উইবারে উঠেছি। এখন আমরা আছি ফ্লাইওভারে যাচ্ছি আমি, খোকন ভাই এবং বিলাল ভাই। হানিফ মোহাম্মদ ফ্লাইওভারে আমরা নেপালে যাওয়ার উদ্দেশ্যে উবারে আমরা উঠেছি। হানিফ মোহাম্মদ ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। আর পিছনে আছেন খোকন ভাই, বিলাল ভাই, আর আমাদের এই ড্রাইভার ভাই, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। খুবই অমায়িক একজন লোক। তার নাম্বারটা আমি দিয়ে দেবো, যদি সম্ভব হয় আপনারা ওনাকে কল করলে যথাসময় আপনাদের সার্ভিস দিবেন। চলুন আমার সাথে এয়ারপোর্টে আমরা যাই। আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। খুব নান্দনিক একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি না দেখলে মনে হবে না যে আমি এখন কোথায় আছি। খুব সুন্দর একটি এক্সপ্রেসওয়ে। আপনারা ইচ্ছা করলে এখানে এসে ঘুরতে পারেন এবং আনন্দ করতে পারেন। খুব সুন্দর একটি এক্সপ্রেসওয়ে। আমরা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে 1.6 কিলোমিটার দূরে আছি। একটু পরে আমরা বিমানবন্দরে ঢুকে যাব। আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি বিমানবন্দর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। একটু পরেই আমরা এয়ারপোর্টে ঢুকবো। এয়ারপোর্টটি আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3, এটি এখনও কমপ্লিট হয়নি। আমরা আমাদের টার্মিনাল 2-তে আমরা নামব। আর যেটি এখন আপনারা দেখছেন সেটি টার্মিনাল 3, কাজ চলছে। এখন আমরা একটু পরেই ঢুকে যাব টার্মিনাল 2-তে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবং কাস্টমও কমপ্লিট হবে। এখন আমরা অপেক্ষায় আছি প্লেনে ওঠার। আমরা যাচ্ছি কাঠমান্ডু, নেপাল। আর আপনারা আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের এবারের ব্লগটি হতে যাচ্ছে নেপাল ট্যুরে। আমরা এখন নেপালে যাব। আমাদের ফ্লাইট 1:30-এ বিমানে 7371। আমরা ইমিগ্রেশন করেছি, কাস্টমও মোটামুটি হয়ে গিয়েছে, লাগেজ আমরা দিয়ে দিয়েছি। আর আমরা যাচ্ছি 3 জন, আমি এমডি জুবলুল হাজার, খোকন রানা ভাই এবং বিলাল ভাই। আর এই ট্যুরে সমস্ত ইনক্লুডিং যত কিছু আছে, এখানে আমরা ফাইন্যান্স যেই ইটা পেয়েছি, সাপোর্টটা পেয়েছি বিলাল ভাইয়ের কাছ থেকে এবং খোকন ভাইয়ের কাছ থেকে, সেটিও আমরা তুলে ধরলাম। আর আমাদের এই ব্লগটি আপনারা দেখবেন। আর আমরা দেখাবো আপনাদেরকে পোখরা, নাগরকোট, কাঠমান্ডু তো থাকবেই, এবং যদি সুযোগ হয় আমরা লুম্বিনী যাব, সেখানে আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সাথে নেপাল। এখন যাচ্ছি কাস্টমের দিকে। এখন আমাদের কাস্টম আমরা করব। আমি, খোকন ভাই এবং বেল্লাল ভাই কাস্টমের দিকে যাচ্ছি। আমাদের প্লেন BG 371 কাঠমান্ডু 13:30-এ ছাড়বে। গেট এখন ওপেন আছে। আমরা এখন ঢুকে যাব একেবারে লাউঞ্জের দিকে। চলুন আমার সাথে। আমি এখন ডিউটি ফ্রি শপের হাঁটছি। এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর যেহেতু আমরা নেপাল যাচ্ছি কাঠমান্ডু, সেখানেও আমরা আপনাদেরকে এয়ারপোর্টে দেখাবো সেই ফ্রি শপটি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি এই ডিউটি ফ্রি শপ। আপনারা এইগুলো দেখেন, একেবারে খুব সুন্দর একটি পরিবেশ। আর একটু পরে আমরা প্লেন উঠবো। 1:10-এ আমাদের চেক ইন।
আমরা প্লেনে যাব এবং কাঠমান্ডু যাব, আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাবো, যেই দর্শনীয় জায়গাগুলো। আমরা 3 বন্ধু, আমি, খোকন রানা ভাই এবং বিলাল ভাই, 3 জন যাচ্ছি নেপাল, কাঠমান্ডু, পোখরা এবং নাগরকোট। যদি সুযোগ হয় লুম্বিনীটাও আমরা দেখব। আপনাদেরকে সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব। ইচ্ছে করলে আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন এবং আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদের জন্যই আমার এই ভিডিও করা। আপনারা যদি দেখেন তাহলে আমি অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। চলুন আমার সাথে কাঠমান্ডু। ভিউয়ার্স, এখন আমি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপে হাঁটছি। আমি, খোকন রানা ভাই এবং বিলাল ভাই যাচ্ছি নেপাল, কাঠমান্ডু। সেখানে কিছু জায়গা আমরা দেখব। কাঠমান্ডুর পরে যাব আমরা পোখরা, পোখরার পরে নাগরকোট, তারপর লুম্বিনী। সেখানে আমরা ঘুরবো এবং আপনাদেরকে কিছু সাইট সিইং দেখাব। আমাদের ফ্লাইট 1:30-এ 371 বিজি ছাড়বে বাংলাদেশ সময় 1:30-এ। চলুন আমার সাথে কাঠমান্ডু। আমরা এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি শেষ করে এখন আমরা লাউঞ্জে চলে এসেছি। একটু পরেই আমরা প্লেনে উঠব, কাঠমান্ডুর উদ্দেশ্যে যাব। আর কাঠমান্ডুতে আমরা পৌঁছাবো হয়তো বাংলাদেশ সময় 3টায়। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করি এই ট্যুরটি আপনাদের জন্য খুব রোমাঞ্চকর হবে এবং আপনারাও দেখে মজা পাবেন। চলুন আমার সাথে কাঠমান্ডু। এখন আমরা প্লেনে ওঠার জন্য গাড়িতে উঠেছি। এই গাড়িটি নিয়ে যাবে একেবারে প্লেনের সামনে। এখন আমরা প্লেনে উঠে গিয়েছি। আমাদের সিট নাম্বার 10FDC। আমি জানলা পাশে বসেছি আমার ডান দিকে। এখন আমরা যাচ্ছি নেপাল। আমার পাশে আছে খোকন ভাই, বিলাল ভাই, আমরা 3 জনেই যাচ্ছি নেপাল, কাঠমান্ডু। চলুন আমাদের সাথে কাঠমান্ডু। ট্রেন স্টার্ট করলো চলা, এখন রানওয়ে উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের প্লেন, বিমান, বাংলাদেশ বিমান নেপালের উদ্দেশ্যে রানওয়ে থেকে যাত্রা শুরু করলো। একটু পরেই আমরা আকাশে উড়ব। আস্তে আস্তে যাচ্ছি একেবারে রানওয়ের শেষ মাথায়। আমরা এইমাত্র ফ্লাই করছি বাংলাদেশ বিমান নেপালের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো দৃশ্য দেখানোর জন্য আমরা তৈরি থাকবো আপনাদের। আর আমরা নেপাল পৌঁছাবো 1 ঘন্টা 30 মিনিটে। চলুন আমাদের সাথে নেপাল। রানওয়ে ধরে চলছে আমাদের বিমান। এই মাত্র উড়ে গেল আমাদের বিমান, আস্তে আস্তে আকাশে উঠছে আমাদের বিমান। চলুন কাঠমান্ডু।
হ্যাঁ, মেঘের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নেপালের উদ্দেশ্যে। বিমানের খাবার, যেখানে পানি, একটি কোল্ড ড্রিঙ্কস, একটি কেক, আর এখানে স্যান্ডউইচ। এই হলো আমাদের আজকের দুপুরে খাবার বাংলাদেশ বিমানে নেপালে যাওয়ার সময়। আপনারা দেখুন বিমানের খাবার। খোকন ভাই খুব খুব গ্লাসে খাচ্ছে। খোকন ভাই, বিলাল ভাই। Fasten seatbelt and ensure your seat back is in a tight position. With your armrests down, your changeables and footrests are stored. Once again, ensure that your hand baggage is safely stored in the overhead lockers. The cabin crew will shortly be completing the final check of the cabin. We would also like to remind you that smoking is not permitted until you are well inside the terminal building in designated smoking areas. Please turn off your all electrical devices now. Thank you. এটা কি এখান থেকে দেখা যাবে? হ্যাঁ, ওই যে পেছন থেকে মানে এখান থেকে কি দেখা যায় না, পেছন থেকে বাচ্চা যারা বসছে মাঝখান থেকে তারা দেখতেছে অলরেডি মাউন্ট এভারেস্ট। আমরা দেখতে পাবো না। কিছুটা সাইড দেখা যেতে পারে, ওই পাশ থেকে পুরো ক্লিয়ার দেখা যায়, এই পাশটা থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। সামনে চলে আসছে তো মাটি। আমরা ঢাকা থেকে উঠেছিলাম 1:45 ছেড়েছিল আমাদের প্লেন। এখন 2:45। আমরা মোটামুটি নেপাল চলে এসেছি। আমরা একটু পরেই ত্রিভুবন এয়ারপোর্টে নামবো, সেভাবেই প্লেন থেকে বলা হয়েছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন যে নিচের জায়গাগুলো, সেগুলো এখন নেপাল। আর ওখানে সরাসরি দেখা যাচ্ছে মেঘের রাজ্য। দূরে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, কিন্তু পুরোপুরি দেখা যাবে না। যতটুকু দেখা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঢাকা থেকে 1:45 ছেড়ে এখন আমরা কাঠমান্ডু কাছাকাছি চলে এসেছি। এখন একটু পরে আমরা ত্রিভুবন বিমানবন্দরে নামবো। আমার সাথে আছেন মৌলানা ভাই, বিলাল ভাই। তারা খুবই উপভোগ করছেন এই জার্নিটি, আমি উপভোগ করছি। আর একটু পরে আপনাদেরকে নেপালের সেই কাঙ্ক্ষিত জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। সামনে আপনার যা দেখতে ওই যে মাউন্ট এভারেস্ট দূরে দেখা যাচ্ছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আর সম্পূর্ণটাই মেঘে ঢেকে আছে পাহাড়গুলো। দূরে শুধু মেঘ দিয়ে পাহাড়গুলো ঢেকে আছে। আস্তে আস্তে ত্রিভুবন এয়ারপোর্টের খুব কাছে চলে এসেছি। মনে হয় অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা চলে আসব। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, সেখানে আমরা ছিলাম। আস্তে আস্তে নিচের দিকে নামছি। পঞ্চগড়ে গেলাম না, ওই হারামজাদা আমগুলো যে ওই গলির ভিতরে ঢুকা কয়ে হেনতে দেখা যায়। আরে শালা ওই যে রাত্রেবেলা এখন উপরে অনেক উপরে উঠে যাচ্ছে আমাদের প্লেন। আর নিচে অসংখ্য অসংখ্য মেঘমালা ঘুরে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, ওই যে এখন মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে মাউন্ট এভারেস্ট। আমরা আরও কাছে চলে এসেছি বিমানবন্দরের।
ত্রিভুবন বিমানবন্দর। ঢাকা থেকে নেপাল মোটামুটি চলে এসেছে। এখন আরও মেঘ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন পাহাড় উপর এগুলি সব পাহাড়, এগুলো কিন্তু সব পাহাড় এগুলো। হ্যাঁ, পাহাড় মেঘটা ঢেকে গেছে পাহাড়। হিমালয় কন্যা নেপাল, আমরা চলে এসেছি ঢাকা থেকে নেপাল। মেঘের রাজ্যই বলা চলে এই জায়গাটিকে। মেঘ আর মেঘ, শুধু মেঘ। নেপালের সূর্য এখন দেখা যাচ্ছে, পশ্চিম দিকে হেলে পড়েছে। এখনও সারি সারি মেঘ দেখা যাচ্ছে, নিচে কিছু মাটিও দেখা যাচ্ছে। আমরা একেবারে ত্রিভুবন বিমানবন্দরের খুব কাছেই চলে এসেছি। হয়তো কিছুক্ষণের ভিতরেই আমরা অবতরণ করব ত্রিভুবন বিমানবন্দরে। না, সামনে যারা চালাইতেছে ড্রাইভার, ওর ক্লাসটা মনে হয় অন্যরকম। এখন আমরা মেঘ ভেদ করে যাচ্ছি মেঘের ভিতরে। এখন আমরা আল্লাহ আল্লাহ। নিচের দিকে নামতেছে, মেঘ যাচ্ছে, মেঘের বাতাসে প্লেনও হেলে দুলে চলছে। খুব জোরে বাতাস বইছে। এখন আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। একটি রোমাঞ্চকর মুহূর্ত এই মুহূর্তে আমরা অনুভব করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাতাস, মেঘগুলো খুব জোরে আমাদের পাস করে চলে যাচ্ছে, খুব স্পিডে যাচ্ছে। বিমান তুলতেছে। এখন প্লেন ল্যান্ড করার পূর্ব মুহূর্ত। আমরা একটু পরেই বা কিছুক্ষণের ভিতরে আমরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর নেপাল কাঠমান্ডুতে আমরা অবতরণ করব। এখন আমরা নামছি। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি মুহূর্ত। পাহাড়গুলো লাল মাটি দ্বারা, আর শহরটিও খুব সুন্দর, আর উঁচু উঁচু পাহাড় আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিচে পাহাড় দেখা যাচ্ছে, বাড়িঘর দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে। খুব সুন্দর একটি মুহূর্ত। হ্যাঁ, সব এখানে ঘরগুলো দেখা যাচ্ছে। প্রতিটি ঘরে 1, 2, 3, 4, 5 তলা, 6 তলা এরকম ঘর, বাড়িগুলো দেখা যাচ্ছে। আর রাস্তাও দেখা যাচ্ছে, এখানে ইট ভাটাও দেখা যাচ্ছে। এখন আমরা একেবারে ত্রিভুবন বিমানবন্দরের কাছে, আর কিছুক্ষণের ভিতরেই আমরা ল্যান্ড করব বিমানবন্দরে। আর দূরে দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো আর অসংখ্য বাড়ি। এটা কাঠমান্ডু শহর, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কী সুন্দর। আর বাড়িগুলো সবই 3, 4, 5 তলার উপরে বাড়িঘর নেই, সবই এই মাপের বাড়ি করা।
অবিশ্বাস্য রকমের পার এই মাত্র আমার মনে হয় আর এই কয়েক মুহূর্তের ভিতরে আমরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব। আপনারা সেই দৃশ্যটি আমি দেখাচ্ছি। খুব সুন্দর এই মাত্র রানওয়ে স্পর্শ করলো, ছুঁয়ে গেল। খুব সুন্দর একটি মুহূর্ত। এই মাত্র চাকা ছুলো মাটিতে। এখন আমরা চলে যাচ্ছি রানওয়ের শেষ প্রান্তে। আপনাদেরকে আমি ঢাকা থেকে কাঠমান্ডু একটি জার্নি দেখালাম, ঢাকা টু কাঠমান্ডু। এই জার্নিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমার এই ভিডিওতে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ঢাকা থেকে কাঠমান্ডু আপনাদেরকে দেখালাম। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। কাঠমান্ডুতে আপনাদের স্বাগতম। বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিট বেল্ট বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন। সিট বেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেবার পরই সিট বেল্ট খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন। এখন স্থানীয় সময় দুপুর 3:02। বাহিরের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার সময় সঙ্গে আনা সকল হাত ব্যাগ ইত্যাদি সাথে নিয়ে নামবেন। মাথরুমের লকার সাবধানে খুলবেন যাতে ভেতরকার মালামাল আপনার বা অন্য কারো উপর না পড়ে। যে সকল যাত্রী কানেক্টিং ফ্লাইটের অন্যত্র যাবেন তারা টার্মিনাল বিল্ডিং এ ট্রান্সফার ডেস্কে যোগাযোগ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন জাহিদ ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। Respected passengers. ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্ট, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্ডিয়ান এয়ারপ্লেন যাচ্ছে। আমরা এখন পাশে উঠবো। এই হলো আমাদের প্লেন। আমরা এখন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকছি। এখন কাস্টম হবে, ইমিগ্রেশন হবে, তারপর ব্যাগেজ নিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে বিভিন্ন লোকেশনে। আমরা এখন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হলাম সমস্ত ফর্মালিটি সেরে, ইমিগ্রেশন, কাস্টম এবং বিভিন্ন ফর্মালিটি সেরে এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। খুবই দৃষ্টিনন্দন একটি এয়ারপোর্ট, যা দেখলে মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। এখানে বিভিন্ন পোস্টার লাগানো আছে, বিভিন্ন ডেকোরেটেড করা আছে। আমার মনে হয় এটি দেখলে আপনারাও ভালো লাগবে যদি এখানে নেপালে আসেন। ভিউয়ার্স, এখন আমরা বের হয়ে যাচ্ছি একেবারে সব কিছু সেরে এয়ারপোর্ট থেকে।